হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেই প্রার্থনা করি। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি আপনাদের ফ্রেন্ড তানিয়া আফরিন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে একটা খুবই জবরদস্ত এবং মোস্ট ডিমান্ডিং এক্সেল টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন সর্বনিম্ন $10 শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে। তো আজকের ভিডিওটির টপিক হলো মাল্টিপল পিডিএফ ফাইলকে আমরা কি করে এক্সেলে কনভার্ট করতে পারি এবং এই ভিডিওটির পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে এই কাজটা কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমি পুরোটাই এই জিনিসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে, তো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে, সাথেই থাকবেন। ভিডিওটির সব থেকে ইম্পর্টেন্ট দুটি বিষয়, পেমেন্ট প্রুফ অ্যান্ড সেকেন্ড হচ্ছে হাউ টু ডু দ্য ওয়ার্ক। তো আমরা শুরুতেই পেমেন্ট প্রুফটা দেখে নিব। তো পেমেন্ট প্রুফের জন্য আমি চলে যাব আমাদের বর্তমান সময়ের বহুল প্রচলিত মার্কেট প্লেস fiverr.com। তো fiverr.com এ যে এখানে যদি আমি সার্চ দিই কনভার্ট পিডিএফ টু এক্সেল, এটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে অসংখ্য অসংখ্য প্রোফাইল চলে আসছে যারা হচ্ছে এই এক্সেলে কনভার্ট জব করে, মানে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার যে জব সেটা করে, সেই কাজটা এখানে করে। তো এখানে অনেকেই আছে, আমি এখান থেকে র্যান্ডমলি দেখেন মৌমিতা সরকার নামে একজন আছে, এনে দেখা যাচ্ছে 374টা রেটিং আছে তার। তো এর আইডিটা আমরা একটু ওপেন করে দেখি, এর প্রোফাইলটা ওপেন করে দেখি। এখন এই যে আই উইল কনভার্ট পিডিএফ টু এক্সেল, স্ক্যান পেজেস টু এক্সেল, এখানে আছে আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, অন্যান্য কাজ করে। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে সে এক্সেল থেকে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে। এখন দেখেন তার স্টার্টিং হচ্ছে $10। তিনি যে শুধুমাত্র $10-এই কাজ করে বিষয়টা কিন্তু সেটা না, তার স্টার্টিং হচ্ছে $10। সে কনভারসেশন করে নেগোসিয়েশনের মাধ্যমে তার পেমেন্ট বাড়াতে কমাতে পারে। তো সেটা বেশি সেটা আমরা দেখতে যাব না, আমরা দেখি সে বেসিকে কত করে। দেখে বেসিকে 1 to 8 পেজেস, 1 থেকে 8টা পেজ সে কনভার্ট করে দিবে, তার জন্য তার মিনিমাম রেট হচ্ছে $10। আর সে একদিনের মধ্যে সে কাজটা ডেলিভারি দিয়ে দিবে। তারপর দেখেন যদি আমি তাকে স্ট্যান্ডার্ডে ধরি সেখানে 15 পেজ করে দিবে, পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করবে, সেখানে তার ইউএস ডলার হচ্ছে 20। আর যদি আমি প্রিমিয়াম ধরি তাহলে সে 25 পেজ পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করবে, সেক্ষেত্রে তার চার্জ হচ্ছে সর্বনিম্ন $30। এখন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 374টা হচ্ছে তার শুধুমাত্র রেটিং দিয়েছে এবং সেখানে সে 5 out of 5 পেয়েছে রেটিং এ। তার মানে তার কাজের কোয়ালিটি খুবই ভালো। আর সব থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সে কিন্তু বাংলাদেশ থেকে কাজ করছে। তো অনেকের একটা ধারণা থাকে যে আমি তো বাংলাদেশি, আমার হয়তো বা কাজ পেতে সমস্যা হতে পারে বা অন্যান্য ব্লা ব্লা ব্লা। তো সেই ক্ষেত্রে আমি যে আইডিটা নিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকেই যে কাজ করছে, তার মানে আমাদের হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই কাজের জন্য যথেষ্ট ডিমান্ড রয়েছে। যেহেতু সে 374টা রেটিং পেয়েছে, তার মানে কি সে 374টা কাজ করছে এটা কিন্তু না, 374 জন শুধুমাত্র তাকে রিভিউ দিয়েছে, রেটিং দিয়েছে, বাকি যা কাজগুলো করছে সেগুলো কিন্তু সে রেটিং পায়নি। এমন হতে পারে যেটা একটা গবেষণা, মানে একটা রিসার্চে দেখা গেছে যে অনলি 3% পিপল হচ্ছে একটা কাজ করার পরে রেটিং দেয়, বাকিরা রেটিং দেয় না। 3% বলতে কি 100 জনের ভিতরে 3 জন দেয়, তাহলে যদি সেটাই হয় তাহলে 374টা রেটিং পাওয়ার জন্য তাকে কতগুলো কাজ করতে হয়েছে। তো আমরা যদি এইটা একটু হিসাব করে দেখি যে আমি ধরে নিলাম সে 374টা কাজই করছে, 374টা কাজ যদি সে করে থাকে তাহলে আমি সেই হিসেবে $10 মিনিমাম বেসিক যেটা আমি সেটা ধরে নিলাম। তাহলে 374টা কাজ যদি সে করে এবং $10, দেখেন সে $3740 এ পর্যন্ত আর্ন করেছে শুধুমাত্র এই পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে। আর এটা যদি আমি ডলারে কনভার্ট করি, ডলার যদি আমি 90 টাকা করেও ধরি তাহলে সে এই পর্যন্ত 3,36,600 টাকায় আর্ন করে ফেলেছে শুধুমাত্র একটা জব করে, পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে। শুধুমাত্র এই একটা কাজেই সে এত টাকা আর্ন করছে। এটা গেল একটা বিষয়। এবার আমি যদি বলি
মান্থলি কত টাকা, আমি ধরে নিলাম আমি মান্থলি $10, মানে একদিনে $10 কাজই করলাম, এবং মাসে আমি $300, 30 দিনে পার ডে $10 করে হলে $300, $300 যদি আমি সর্বনিম্ন ধরি 90 টাকা, তারপরেও আমার মান্থলি 27,000 টাকা আর্নিং চলে আসতেছে, যেটা আমি আমার যে কোনো মেইন জবের পাশাপাশি আমি একটা সেকেন্ড স্যালারি আর্ন করতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই জায়গায় পিডিএফ থেকে এক্সেল এ কনভার্ট করার যে জবটা, সেটার ডিমান্ড রয়েছে প্রচুর পরিমাণে। তো এটা গেল আমার পেমেন্ট প্রুফ যে আপনি যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনার কাজের স্কোপটা অনেক ভালো। তাহলে দেখে নেওয়া যাক এবার আমাদের কাজটা কি, সেটা এবার আমরা দেখে নেব। তো কাজটা দেখার আগে আমরা শুরুতেই কি করব, শুরুতে আমরা এক্সেল ফাইলটা ওপেন করে নিব। আর আজকের আমার যে কাজটা সেটা হচ্ছে আমি মাল্টিপল পিডিএফ ফাইলকে কি করে এক্সেলে কনভার্ট করব। মাল্টিপল বলেন বা সিঙ্গেল বলেন, পিডিএফ ফাইলকে আমরা যখন এক্সেলে কনভার্ট করব, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, অনলাইন থেকে যে কোনো অ্যাপস দিয়ে বা অনলাইন অ্যাপস থেকে বা কোনো অ্যাপস ডাউনলোড করে সেক্ষেত্রে আমরা এই কনভার্টের কাজটা করে থাকি। বাট আমরা এক্সেল থেকে খুবই সহজে কয়েক মিনিটের মধ্যে আমরা এই কাজটা করে ফেলতে পারি, সেটা সিঙ্গেল পিডিএফ ফাইল হোক বা একাধিক মাল্টিপল পিডিএফ ফাইল হোক। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে এই ট্রিক্সের জন্য আমরা যে আমাদের যেই মেইন পয়েন্ট, মানে মেইন যেই কিটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি। পাওয়ার কোয়েরি হচ্ছে পাওয়ারের একটা ফিচার, আর এটা হচ্ছে পাওয়ার বিআই এর একটা পার্ট। আপনারা যারা পাওয়ার বিআই এর নাম শুনেছেন বা যারা শুনেননি তারা, তাদের কাছে তো নতুন, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন যে পাওয়ার কোয়েরিটা পাওয়ার বিআই এর একটা ফিচার। তো আমরা আজকে সেই পাওয়ার বিআই দিয়ে কাজটা করব, কিন্তু পাওয়ার বিআই শুনে বা পাওয়ার কোয়েরি শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা খুব সহজেই কাজটা করব। আর আমাদের এজন্য এক্সট্রা কোনো কিছুরই দরকার নেই, আমাদের যে এক্সেল আমরা কাজ করি নর্মালি সেই এক্সেল দিয়েই আমরা কাজ করতে পারবো। তো আমরা চলে যাই শুরুতেই। শুরুতে আমরা কি করব, আমাদের এই যে ব্ল্যাঙ্ক যে একটা এক্সেল ফাইল আছে, আমরা এই ব্ল্যাঙ্ক এক্সেল ফাইলেই থাকবো। আমাদের ক্লায়েন্ট অবশ্যই আমাকে কিছু পিডিএফ ডেটা দিবে, যেটার উপরে আমাকে কাজ করতে হবে, যেই পিডিএফ গুলোকে আমাকে এক্সেলে কনভার্ট করতে হবে। তো আমি অবশ্যই সেই পিডিএফ ফাইলগুলোকে একটা আলাদা জায়গায় সেভ করে রাখবো, ডাউনলোড করে। তো আমিও এরকম পিডিএফ ফাইল কিছু সেভ করে রেখেছি, দেখেন আমার এখানে ফোল্ডার দেওয়া আছে। আমি আমার পিসিতে আমি সেই ফোল্ডারগুলোকে সেভ করে রেখেছি। তো সেখানে আমরা পরে যাব, যেখানে যে জায়গাটা যে অপশন রেখেছি সেখানে পরে যাচ্ছি। শুরুতে যে কাজটা হচ্ছে, আমার ফার্স্ট স্টেজ হচ্ছে আমি এই মেনু বার থেকে চলে যাব ডেটাতে। ডেটাতে যাওয়ার পরে এখান থেকে আমি নিব গেট ডেটা। গেট ডেটা ফ্রম ফাইল। এখন দেখেন আমি বলেছি শুরুতে আমার কাজটা হচ্ছে মাল্টিপল পিডিএফ ফাইল। তো আমি কিন্তু এখন যে কোনো একটা সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করতে পারবো না, আমার যেহেতু একাধিক ফাইল আছে, তো একাধিক ফাইলকে আমাকে কি করতে হবে, একটা ফোল্ডারের ভিতরে রাখতে হবে। তো আমি সেটা আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি এক ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতরে পিডিএফ ফাইল রেখেছি। তো আমি এখানে কি করলাম, এখানে কয়েকটা অপশন, ফ্রম এক্সেল ওয়ার্কবুক, ফ্রম টেস্ট, ফ্রম এক্সএমএল, ফ্রম, আমি এখানে কি করব, ফ্রম ফোল্ডার। ফোল্ডারে যখনই চলে যাব তখন আমাকে কি বলবে, আমার ফোল্ডারটা কোথায় আছে সেই লোকেশনটা আমাকে এখানে বলে দিতে হবে। আমি এখানে ম্যানুয়ালি ক্লিক করে করেও যেতে পারবো, আমি চাইলে আমার লোকেশনটা কপি করেও যেতে পারবো। তো আমি এখান থেকে ক্লিক করে করে আমার এক্সেলটা যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি। দেখেন আমার এক্সেল পিডিএফ ফাইল আছে এখানে, দেখেন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, একবারে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই সময় আমাকে কি করতে হবে, এটাকে ওপেন করতে হবে। যখন ওপেন করব তখন আমার এই পিডিএফ ফাইলগুলো এক্সেলে চলে আসবে। এবার আমি যে বলেছিলাম যে আলাদা একটা পেজ চলে আসবে, দেখেন সেই আলাদা পেজটা চলে আসছে। পাওয়ার কোয়েরির কথা বলেছিলাম, সেই পাওয়ার কোয়েরির জন্য এই পেজটা চলে আসছে এখানে। এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এখানে একটা বিষয় আছে কম্বাইন, একটা আছে লোড, একটা হচ্ছে ট্রান্সফর্ম ডাটা। এখান থেকে আমার হচ্ছে মেইন বিষয়টা সিলেক্ট করতে হবে। এখানে আমি যাব কম্বাইনে। কম্বাইনে যে আমি লিখব, ক্লিক করব কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা। এখানে ক্লিক করার পরে দেখেন আমার নতুন আরেকটা পেজ চলে আসলো। এইখান থেকে আমাকে কি করতে হবে, এইখান থেকে জাস্ট এই যে টেবিল 1 পেজ 1 এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার এখানে আর কোনো কাজ থাকবে না, এখান থেকে আমি কি করব, ওকে দিয়ে দিব।
ওকে করার পরে এখন দেখেন নতুন একটা এই যে চলে আসছে পাওয়ার কোয়েরি এডিটর। আমরা শুরু থেকে যে জিনিসটা বলছিলাম যে পাওয়ার কোয়েরি সেই পাওয়ার কোয়েরি এডিটরটা এখন ওপেন হয়ে গেছে। এখানে রো সংখ্যা হচ্ছে আনলিমিটেড, এখানে আনলিমিটেড রো কলামের সংখ্যা আছে। এখন এই জায়গায় চলে আসলো, দেখেন আমার সব পিডিএফ গুলো এখানে চলে আসছে। দেখছেন আমি আমার পিডিএফ ফাইল ছিল 12টা পিডিএফ ফাইল ছিল, 1 থেকে 12টা পিডিএফ ফাইল আমার এখানে চলে আসছে। দেখেন আমি যদি এখান থেকে ফিল্টার করে দেখি তাহলে দেখতে পারবো যে আমার 1 থেকে 12টা পিডিএফ ফাইল চলে আসছে। এখন আমি এটাকে এক্সেলে কিভাবে নিব, এক্সেলে নেওয়ার জন্য আমাকে ক্লোজ অ্যান্ড লোড এখানে যেতে হবে। এখানে যে দেখেন ক্লোজ অ্যান্ড লোড একটা অপশন আছে, আর একটা আছে ক্লোজ অ্যান্ড লোড টু। আমি এই ক্লোজ অ্যান্ড লোড টু তে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এরকম একটা টেবিল দিবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে, যেখানে আমাকে বলছে আমাকে কি করতে হবে যে সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু ভিউ দিস ডাটা ইন ইউর ওয়ার্কবুক। আমি কিভাবে আমার ওয়ার্কবুকে ডেটাটা দেখতে চাচ্ছি। এখানে আমি চাইলে টেবিল আকারে দেখতে পারবো, চাইলে পিভট টেবিল, রিপোর্ট, পিভট চার্ট, অনলি ক্রিয়েট কানেকশন, এবার যে কোনো ভাবে আমি দেখতে পারবো। তো আমি কি করব, আমি এখানে জাস্ট টেবিল আকারে আমার ডেটাগুলো দেখতে চাচ্ছি, যার কারণে এই টেবিলটা সিলেক্ট করা আছে। না থাকলেও এরকম থাকলে আমি, যদি এরকম না থাকতো তখন আমি টেবিলটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব। এবার আমার ডেটাগুলো আস্তে আস্তে আমার এক্সেল শিটে চলে আসছে। একটু ওয়েট করে দেখতে পারবো, এই যে আমার এক্সেল শিটে ডেটাগুলো সব চলে আসছে। এখানে দেখেন সোর্স নেম, অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ ডেট, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সেগমেন্ট, কান্ট্রি, সিটি, স্টেট সবগুলো চলে আসছে। আমি এখন এখান থেকে দেখেন আমি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি এখান থেকে এখন ফিল্টার করে যে কোনো, দেখেন আমি ক্রস চেক করে নিই। দেখেন এই যে বুক 1, 10, 11, 12, 2, 3, 4, আমি এখান থেকে দেখে নিলাম যে আমার সবগুলো পিডিএফ ফাইলই ওকে আছে। তারপরে আরো একটু শিওর হওয়ার জন্য যে না আদৌ আমি যে ডেটাগুলো আমাকে পিডিএফ ফাইলে দিয়েছিল সেই পিডিএফ ফাইলের ডেটাগুলো কি আদৌ এখানে আসছে কিনা, সেটা শিওর হওয়ার জন্য আমি কি করি, আমার যে পিডিএফ ডেটাগুলো ছিল আমি সেই একটা পিডিএফ ডেটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে আমার যে ডাটাগুলো ছিল সেগুলো অরিজিনালি চলে আসছে কিনা। আমি যে কোনো সে বুক 1 নামে যেটা আছে পিডিএফ ফাইল, সেই বুক 1টা আমি ওপেন করলাম। এখানে এই ডেটাগুলো আছে, আমরা একটু আইডি গুলো খেয়াল করি, হেডার গুলো খেয়াল করি, অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ মোড, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সেগমেন্ট, কান্ট্রি, সিটি, স্টেট, এবং এখানে এই এই কয়টা ডেটা আছে টোটাল। তাহলে আমরা এবার এক্সেলে যে বুক 1টাকে ফিল্টার করে দেখি। আমরা ফিল্টার করি বুক 1। ওকে, এই দেখেন আমার কিন্তু সব জিনিসগুলো চলে আসছে, এই যে অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ মোড, কাস্টমার আইডি, কাস্টমার নেট, সেগমেন্ট, কান্ট্রি, সিটি, স্টেট। তাহলে আমরা কি দেখলাম যে খুবই দ্রুত, খুবই অল্প সময়ের মধ্যে, একেবারেই কয়েক মিনিটের ভিতরে আমি আমার সব ডেটাগুলোকে পিডিএফ ফাইল থেকে এক্সেলে কনভার্ট করে ফেলেছি এবং খুব দ্রুততার সাথে। এখানে যদি আমি এখানে কাজ করেছি শুধুমাত্র 12টা পিডিএফ ফাইল নিয়ে, আপনি এখানে 12 হোক বা 120 হোক বা 1200 হোক, যত পরিমাণের ডাটাই হোক না কেন, আপনি খুবই সিম্পল এবং এই ট্রিক্সের মাধ্যমে, যে ট্রিক্সটা আমি আপনাদেরকে এখন শেয়ার করলাম, সেই ট্রিক্সের মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি সমস্ত পিডিএফ ডাটাকে এক্সেলে কনভার্ট করে নিতে পারবেন এবং আর্ন করতে পারবেন পার আওয়ার মিনিমাম $10। তো আশা করি আমার এই ট্রিক্সটা আমার এই আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনার ডেটা এন্ট্রির কাজের জন্য, বা পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার জন্য, বা আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন এবং যদি এটা আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে, যদি এখান থেকে আপনি এতটুকু নলেজ আর্ন করতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটি লাইক করে যাবেন। আপনার একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেবে নতুন করে ভিডিও তৈরি করার জন্য, এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কোন জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি নতুন নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার 5 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করব, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।